তাহলে কি সংস্কার আলোচনার টেবিলেই থমকে থাকবে? এটা একটা ধোঁকা দেওয়ার জন্য আমার বিবেচনায়। এটা যদি সরকার আন্তরিক হতো বা যারা বর্তমানে এই প্রক্রিয়া চালানোর পক্ষে পদক্ষেপ নিচ্ছে তারা যদি আন্তরিক হতো, তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সিরিয়াস ডিসকাশন করতো। রাজনীতির দলগুলোর কাছে কতগুলো কাগজ আপনি ইমেল করে পাঠিয়ে দিলেন, যেগুলো ফিল আপ করে আপনি জমা দিয়ে দেন, আর আমি একজন পিয়নকে বসায় রাখলাম, তিনি এইগুলো টিক মার্ক দিয়ে ট্যালি মার্ক দিয়ে যোগ করে বলল যে এতগুলো দল এইটা করেছে, এতগুলো দল এইটা করেছে। আর দলের হিসাবের সঙ্গে মিলাবে 1000টা দল হয়তো বা 500টা দলের মতামত নেওয়া হলো, কিন্তু 50,000 নাগরিক সমাজের নামে, অমুকের নামে, যারা নাকি তাদের মত অনুসারী হবে, সেইটা নিয়ে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করবে যে এতগুলোর সঙ্গে আমি এটা পেয়েছি, তার ভেতরে এদের ভেতরে। এইটা সম্পূর্ণভাবে একটা ধোঁকাবাজি। আমি যে বলেছি সংস্কারের ব্যাপারে আমাদের চেয়ে টোটাল সংস্কার চাই। আমরা বিপ্লবী মৌলিক ধরনের সংস্কার চাই, খালি রাষ্ট্র ব্যবস্থার, রাজনৈতিক ব্যবস্থার না, অর্থনৈতিক ব্যবস্থার, সামাজিক ব্যবস্থার, টোটাল সোশ্যাল রেভলিউশন চাই আমাদের চেয়ে। তো এবং সেটা করতে হলে এক লাফে সবটা করে ফেলতে হবে তা না, সেই লক্ষ্যে আমাকে হয়তো নানান রকম সংস্কারের প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে যাতে আমি চূড়ান্ত লক্ষ্যের দিকে যেতে পারি। কিন্তু এরকম লক্ষ্যের লক্ষণ কিন্তু খুব, আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখছি, বরঞ্চ এটার ভেতরে কিছু দুরভিসন্ধির কিছু গন্ধ কিন্তু খুঁজে পাওয়া যায়। যেমন একটা তর্ক শুরু করা হয়েছে, সংস্কারের আগে কোনো নির্বাচন করা যাবে না, বিচারের আগে কোনো নির্বাচন হবে না, এমন আলোচনাও কিন্তু আমরা শুনছি। হ্যাঁ, ইয়েস, নানা কথা বলে। এটা তো আমি বললাম একটা কারণে, সেটা হলো টু ডিলে দ্য প্রসেস অফ ইলেকশন। কিসের জন্য? যাতে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা যায় বর্তমান ক্ষমতাসীনদের। কিন্তু যুক্তির জায়গা থেকে আমি বলছি, সংস্কার করার মালিককে, মালিক হলো জনগণ। জনগণের সম্মতি না নিয়ে, তাদের সঙ্গে আলোচনা না করে, তাদের নির্বাচনীয় প্রতিনিধিদের মাধ্যমে তাদের ব্যক্ত বক্তব্য, অভিমত, সেইটাকে হিসাবের ভেতরে না নিয়ে আপনি যদি একতরফা ভাবে বেনেভোলেন্ট ডিক্টেটর সেজে যে আমি একতরফা ভাবে জনগণের কল্যাণকামী, আমার চেয়ে আর কেউ নাই, আমিই করে ফেলবো, কারণ আমরা গণঅভ্যুত্থান করেছি। তোমরা গণঅভ্যুত্থান করেছো মানে? গণঅভ্যুত্থান করেছে ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, রিক্সাওয়ালা থেকে শুরু করে ইউনিভার্সিটির সমস্ত ছাত্র তরুণ, তারা করেছে। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। মাস্টার মাইন্ড, মেটিকুলাসলি প্ল্যান, এ করেছে, ও করেছে, সবাই টানাটানি করছে এই কৃতিত্ব নেওয়ার জন্য। আর দুর্ভাগা নায়ক বসে আছে, সেই নায়ক হলো জনগণ। জনগণ হলো নায়ক, সেই নায়ক আজকে অবহেলিত। সে আজকে কি বলে প্রান্তস্থিত করে ফেলা হয়েছে, মার্জিনালাইজ করে ফেলা হয়েছে, তার নাম ব্যবহার করে করা হচ্ছে। এই যে মব জাস্টিস নামে যেটা করা হচ্ছে, মব জাস্টিস বলার কি আর সুযোগ রয়েছে জনাব মুজাহিদুল ইসলাম সেলিম? এটা তো নামকরণ করা হয়েছে, এটা দিস ইজ দ্য অ্যান্টিথিসিস অফ আইনের শাসন। কিন্তু গণঅভ্যুত্থান হয়েছিল সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে, কারণ সেখানে কোনো আইনের শাসন ছিল না।